আর খুব সাবধানে রাখবেন এইগুলো, আর এই দোয়া বারবার পড়তে থাকবেন। রাকিব আমার পকেট থেকে মানি ব্যাগ বের করে কড়িগুলো বের করে নিজের হাতে রেখে দেয়। তারপর আমি সেন্স হারিয়ে ফেলি। রাকিব আমায় কোলে শুইয়ে রাখে। আমরা চলে আসি বাস স্ট্যান্ডে। খালো আমায় ধরে গাড়ি থেকে নামায়। তারপর আমার সেন্স ফিরে এসেছিল, কিন্তু আমি শরীরে কোনো শক্তি পাচ্ছিলাম না। সবাই আমায় ধরে রূপসা নদীর পাড়ে নিয়ে নৌকায় তোলে। নৌকা যখন নদীর মাঝখানে, তখন আমি নৌকাতেই লাফালাফি শুরু করে দেই। খালা হাত ধরে নদীতে ফেলে দিতে চাচ্ছিলাম। নৌকা খুব জোরে নড়াচড়া করছিল। রাকিব আর খালু আমায় চেপে ধরে রাখে। খালা ভীষণ ভয় পেয়ে যায়। আমার চোখ তখন রক্তবর্ণ হয়ে গিয়েছিল। হাতে আছে মাত্র 20 মিনিট। আমি রাকিবের পকেটে হাত ঢুকিয়ে একটা কড়ি নিয়ে নদীতে ফেলে দেই। তখন রাকিব বলতে থাকে, সর্বনাশ হয়ে গেল, এখন কি হবে? আমি আস্তে আস্তে শান্ত হয়ে যাই। ঠিক 12টা বাজার 5 মিনিট আগেই আমরা বাসায় ঢুকে যাই। খালা আমায় দোয়া পড়ে পানি পান করিয়ে দিলেন। তারপর গোসল করলাম। তখন নিজেকে একটু স্বাভাবিক লাগছে, কিন্তু কিভাবে বাসায় এলাম কিছুই মনে করতে পারছিলাম না। মাথা ব্যথা করছে খুব। খালা বললেন, আল্লাহ কত যে পরীক্ষা নেবেন জানি না। আমার মাথায় যে খানে কেটেছে সেখানে খালা একটা তুলা দিয়ে কি যেন মেডিসিন দিয়ে দিলেন। এর মধ্যে রাকিব রুমে চলে আসে। চেয়ে দেখি ওর হাতে ব্যান্ডেজ করা। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে তোমার হাতে? তখন রাকিব আমায় সবকিছু খুলে বলল, রাস্তায় আমার কাণ্ডগুলো। আমার হাতে 2টা কড়ি দিয়ে বলল, বাকি একটা তুমি নদীতে ফেলে দিয়েছো। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। খালা বললেন, এখন কি হবে? এর মধ্যে আমার ফোন বেজে উঠল। ফোনের দিকে চেয়ে দেখি আমার হুজুর ফোন দিয়েছেন। আমি ফোন রিসিভ করতেই হুজুর বললেন, কড়িগুলো তো হেফাজত করতে পারলে না? আমি বললাম, হুজুর আমার কিছুই মনে নেই। রাকিব অনেক কষ্ট করে আমায় বাসায় নিয়ে এসেছে। হুজুর বললেন, আজ তাহলে 3য়বারের মতো তদবির করতে হবে আমাকে, তা না হলে তোমাদের সবার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। হুজুর আরো বললেন, ওই কবিরাজ এখন কালো জাদুর যজ্ঞ করেছে এবং ছাগলের রক্ত দিয়ে সেটা করা হয়েছে, আর তাই ওই পিশাচ জিনগুলো অনেক শক্তিশালী হয়ে উঠেছে। আমার জিন অনেক কষ্টে ওদের থামিয়ে রাখতে চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত কড়িগুলো রক্ষা করা গেল না। তখন আমি বললাম, হুজুর এখন আপনি আবার তদবির করেন, তাহলে তো আপনার ক্ষতি হবে। হুজুর বললেন, যদি 4বার করি তাহলে ক্ষতি হবে। আমি চুপ করে রইলাম। হুজুর বললেন, আগামীকাল কিছু ছাত্র দিয়ে বাসায় কোরআন শরীফ খতম করবে। আমি আজ রাতে আমলে বসবো। তবে ওই কবিরাজ বেশ খারাপ শক্তি অর্জন করেছে, খুব ছলনা করতে পারে সে। আমি বললাম, আজ আমাদের আর কোনো কাজ আছে? হুজুর বললেন, না, তোমরা রেস্ট নাও, তবে আমি এখন এর শেষ দেখে ছাড়বো। আমি বললাম, হুজুর আমাদের জন্য নিজের কেন ক্ষতি করবেন? আমাদের যা হবার হবে, কিন্তু আপনি ঠিক থাকেন। আপনার মতো মানুষ সমাজে খুবই দরকার। আমার কথা শুনে হুজুর হেসে বললেন, আলামিন, তুমি আমার খুব কাছের ছাত্র ছিলে। তুমি খুব ভালো করেই জানো আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আর এইসব শয়তানদের শিক্ষা দেবার জন্য আমার কাছে যে জিনিস আছে সেটাই দরকার।